ওয়েল, এই ভিডিওতে আমরা যেটা করব সেটা হচ্ছে লিনাক্সের যে নেটওয়ার্ক রিলেটেড কমান্ডগুলো রয়েছে এই কমান্ডগুলো সম্বন্ধে জানবো। তো নেটওয়ার্ক রিলেটেড কমান্ডের মধ্যে প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে আমার আইপি অ্যাড্রেস আইপিএ। তো এটা দিয়ে সে আমাকে দেখায় যে আমার এখানে কি কি আইপি অ্যাড্রেস বাইন্ড করা আছে। অ্যান্ড দেন লেটস সে আমরা পিং কমান্ড দিয়ে দেখি। ওকে, তো পিং কমান্ড ড্যাশ ড্যাশ হেল্প যদি দেই তাহলে এখানে অনেকগুলো অপশন দেখায় আমাকে। তো এর প্যাটার্নটা হচ্ছে পিঙ্ক, দেন হচ্ছে অপশন, দেন হচ্ছে ডেস্টিনেশন। ওকে ফাইন। সো আমি কি করতে চাই, আমি পিং করতে চাই সি, এটা একটা অপশন। ওকে, তো ওকে পিং করতে চাই ফর লেটসে 15টা প্যাকেট পাঠাইতে চাই ফর 2 সেকেন্ডস। কার কাছে? google.com এর কাছে। তো আমি হিট করলাম, হিট করার সাথে সাথে দেখেন এইটা গুগলের আইপি অ্যাড্রেস যেটা নিয়ারেস্ট টু মাই লোকেশন। ওকে, তো এইখানে সে কি করবে, 15টা প্যাকেট সেন্ড করবে। ওকে, অ্যান্ড দেন সেই এই প্যাকেটগুলো যে সে পাঠাচ্ছে সে চেক করছে যে google.com তাকে রিপ্লাই রেসপন্স দিচ্ছে কিনা আর কি। ঠিক আছে, সো এই পিং কমান্ডের মাধ্যমে দেখবেন অনেক সময় আমাদের বাসাতে যখন ইন্টারনেট কানেক্টিভিটি চলে যায় তখন যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার রয়েছে তাদের ছেলেপেলে এসে হচ্ছে এই পিং কমান্ড দিয়ে চেক করে যে কি মানে ঠিক মতো প্যাকেট যাচ্ছে কি যাচ্ছে না, বা কোনো প্যাকেট লস আছে কিনা। হ্যাঁ, যেমন আমার এখানে দেখাচ্ছে 20% প্যাকেট লস আছে, গুগলকে কল করে সে বলতেছে আর কি, রাইট? আচ্ছা, ওকে। তো এর বাইরে লেটস সে আমি নেটস্ট্যাট নেটস্ট্যাট নামে একটা কমান্ড রয়েছে, এইটার মাধ্যমে আমি যেটা করতে পারি, আমি নেটওয়ার্কের কি কি আমার পোর্ট আছে তো সেইগুলো আমি দেখতে হবে। সো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, একটা টুল ইনস্টল করতে হবে, সুডো এপিটি ইনস্টল নেট। আমি ইনস্টল করি। ফাইন। এখন যেটাতে ছিলাম নেটস্ট্যাট ড্যাশ ড্যাশ হেল্প, নেটস্ট্যাট সে আমাদেরকে যেটা দেখায় সেটা হচ্ছে আমার নেটওয়ার্কে কি কি ইন্টারফেস ওপেন আছে, কি কি ইন্টারফেসের কি অবস্থা, হ্যাঁ কোন কোন পোর্ট ওপেন আছে সবগুলোকে আমাকে দেখায়। সো নেটস্ট্যাট লেটস সে TULPN যদি আমি এইভাবে লিখি, যে আমাকে টি দ্বারা যেটা এখানে বোঝায় সেটা হচ্ছে আমাকে এই পুরো কি বলে পুরো নেটওয়ার্কটার একটা TCP প্রোটোকল দেখতে চাই, ইউডিপি প্রোটোকলটা দেখতে চাই। দেন এল দ্বারা বোঝায় হচ্ছে লিস্ট আকারে দেখাও, মোস্টলি হ্যাঁ লিসেনিং মুডে দেখাও, ঠিক আছে। অ্যান্ড দেন পি দ্বারা বোঝায় হচ্ছে পোর্ট, অ্যান্ড দেন এন দ্বারা যেটা বোঝায় আই গেস নাম্বার, হ্যাঁ নিউমেরিক একটা ফরম্যাট দেখাও আর কি, ঠিক আছে। তো এটাও যদি আমি হিট করি তাহলে দেখেন সে আমাকে দেখাচ্ছে যে আমার এখানে কি কি মানে কি কি পোর্ট ওপেন আছে, ঠিক আছে। তো আমার এই অ্যাপ্লিকেশনে মানে আমার এই লিনাক্স মেশিনটাতে কি কি পোর্ট ওপেন আছে সেটা আমি এখান থেকে ভিজুয়ালাইজ করতে পারি। এটা খুবই কাজে লাগে, ঠিক আছে। এটা আমরা মাঝে মাঝে ব্যবহার করব, যে এখানে যখন ডকার আপ অ্যান্ড রানিং করব তখন আমরা দেখব যে যেই পোর্টটা আমরা এক্সপোজ করছি ডকারে সেটা আপ অ্যান্ড রানিং আছে কিনা। দেন উইগেট নামে আরেকটা কমান্ড আছে যেটার কাজ হচ্ছে ডাউনলোড করা। ওকে, HTTP অথবা FTP থেকে আমি কোনো একটা ফাইল বা কোনো কিছুকে যদি ডাউনলোড করতে চাই তখন হচ্ছে আমরা এই উইগেট কমান্ডটা দিতে পারি। সো উইগেট কমান্ডটা খুবই সিম্পল, কিছুই না। উইগেট দেন হচ্ছে আমার যদি কোনো ডিফারেন্ট অপশন আমি দিতে চাই অপশনটা বসাবো, অ্যান্ড দেন হচ্ছে আমি ইউআরএলটা বসাই দিব, ঠিক আছে। এর মাধ্যমে আমি যেটা করতে পারি যে কোনো ফাইলকে আমি ডাউনলোড করতে পারবো। ওকে, সো আমি একটা এক্সাম্পল দেখাই। লেটস সে উইগেট ফর এক্সাম্পল আমি করতে পারি লেটস সে ওয়ার্ডপ্রেসের যে ওয়েবসাইট আছে wordpress.org, এইখানে আমি যেতে পারি, যে আমি বলতে পারি লেটেস্ট ডট জিপ যে ফাইলটা আছে এই ফাইলটা আমাকে দেখেন। সে কি করলো, সে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে গেল, গিয়ে HTTP রিকোয়েস্ট সেন্ড করলো, সেন্ড করে সে আমার জন্য 27 MBর একটা লেটেস্ট ডট জিপ নামে ফাইল সে কি করছে, ডাউনলোড করছে। অ্যান্ড এইটা হচ্ছে আমার স্পিড যেটার মাধ্যমে সে ফাইলটাকে সে ডাউনলোড করতেছে। ওকে, তো এটা একটা ওয়ে যেটার মাধ্যমে আমি কি করতে পারি, ফাইল ডাউনলোড করতে পারি। এখন যদি আমি এলএস করি তাহলে দেখবো যে এইখানে আমার এই ফাইলটা চলে আসছে। ওকে, সো সিমিলার লাইভের আর টাইপের আরেকটা কমান্ড রয়েছে সেটা হচ্ছে কার্ল কমান্ড। কার্ল কমান্ডটা সে সেম ওয়েতে কাজ করে। আমি কার্ল যদি হেল্প দেই তাহলে এই হচ্ছে আমার কার্ল কমান্ডটা দেখা। ওকে,
তো এটা যেমন ধরেন কোনো একটা ওয়েব অ্যাপ্লিকেশন থেকে কোনো একটা রিকোয়েস্ট যদি আমি সেন্ড করতে চাই, ঠিক আছে, মানে ডাটা ট্রান্সফার করতে চাই সার্ভারে বা অন্য কোনো জায়গায়, তখন হচ্ছে আমরা এই কার্ল কমান্ডটাকে বেশি ব্যবহার করে থাকি আর কি। ঠিক আছে, ফর এক্সাম্পল লেটস সে আমি যদি এভাবে লিখি কার্ল, আমি এক্স দিলাম, দিয়ে আমি বললাম গেট রিকোয়েস্ট করতে চাই, লেটস সে https ড্যাশ ড্যাশ এক্সাম্পল এপিআই ডট এক্সাম্পল, মানে কোনো একটা সার্ভার আমি হিট করতে যাচ্ছি বেসিক্যালি, যে সার্ভারের আইপি অ্যাড্রেস বা সার্ভারের ডোমেন নেমের নাম হচ্ছে https://api.example.com, দেন আমি তার একটা এন্ড পয়েন্টে হিট করলাম। ঠিক আছে, সো যদি এটা আমাকে এরর দিচ্ছে, কারণ হচ্ছে আমার এখানে তো আসলে কোনো সার্ভার নাই, এই নামে কোনো সার্ভার নাই, তাই না? বাট আমি যদি ফর এক্সাম্পল এখানে গুগল কম, তাহলে এই গুগলের পেজে সে আমাকে একটা রেসপন্স এনে দিচ্ছে, যদিও 301 দিচ্ছে, বাট আমাকে একটা রেসপন্স সে এনে দিছে। ওকে, দেন হচ্ছে এসসিপি। এসসিপি হচ্ছে আরেকটা কমান্ড, যেটার মাধ্যমে আমরা কোনো একটা ফাইল বা কোনো একটা ডাইরেক্টরি আমার নেটওয়ার্ক থেকে অন্য একটা নেটওয়ার্কে আমি কি করতে পারি, ট্রান্সফার করতে পারি। ঠিক আছে, তো এইটা আমি আর ডিটেলসে যাব না, বাট এইটা আমি দেখাই দিলাম, এইটা আপনারা ইন্টারনেট ঘাটবেন, ঘেটে আপনারা বের করবেন যেটা কিভাবে কাজ করা যায়। ওকে, আচ্ছা ফাইন। এখন আমরা আইপি অ্যাড্রেসের যদি লিস্ট দেখতে চাই, তাহলে কমান্ড হচ্ছে আইপি অ্যাড্রেস ড্যাশ। তো একটু আগে আমরা এটা দেখছিলাম না, তো এই সেম জিনিসটা কিন্তু এইভাবেও আসে। আবার আমি যদি আইপি এ দেই তাও আসবে, আইপি আর দেই তাহলে শুধুমাত্র আমাকে দেখাবে যে এই যে নেটওয়ার্কটা রয়েছে, এই নেটওয়ার্কের মধ্যে কি কি ইন্টারফেস কানেক্টেড আছে। ঠিক আছে, ডকার যেমন কানেক্টেড আছে, ব্রিজ নেটওয়ার্ক আছে 3টা। ঠিক আছে, সো এই জিনিসগুলো আমাকে দেখাচ্ছে কি কি নেটওয়ার্ক আমার এখানে কানেক্টেড আছে। ওকে, আচ্ছা, দেন আমরা আরেকটা জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে ট্রেস রুট। ঠিক আছে, ট্রেস রুট কমান্ডটা কি করে? এই ট্রেস রুট কমান্ডটা যেটা করে সেটা হচ্ছে কোনো একটা প্যাকেটকে, প্যাকেটে যে রুটটা আছে এই রুটটা সে ফাইন্ড আউট করে। তো ট্রেস রুট দিয়ে আমি যদি বলি লেটস সে আমি একটা একটু দেখে নিই কি কি আছে অপশন। করতে হবে এপি কল রুট ফাইন ট্রেস রুট ড্যাশ ড্যাশ হেল্প। তো এই হচ্ছে ট্রেস রুট। এই যেটা করে সেটা হচ্ছে আমাদের জন্য কোনো একটা হোস্টে যে প্যাকেটটা আমরা ট্রান্সফার করছি, প্যাকেটের মধ্যে কি যাচ্ছে না যাচ্ছে, ঠিক আছে, সেই জিনিসগুলো মানে প্যাকেটটা কোন কোন হপ হয়ে যাচ্ছে এইটা বেসিক্যালি সে ট্র্যাক করে, মানে তার ট্রাভেল পার্টটাকে সে ট্র্যাক করে বেসিক্যালি। ঠিক আছে, সো লেটস সে আমি যদি বলি ট্রেস রুট, তুমি কি করো, তুমি আমার জন্য google.com এর ফাইন্ড আউট ট্রেস। ঠিক আছে, তো সে আমাকে দেখাচ্ছে যে সে বেসিক্যালি আমার নেটওয়ার্ক থেকে কিভাবে google.com-এ গেল, বেসিক্যালি কি কি রাউটার মাঝখানে পড়ছে সবগুলোকে দেখাচ্ছে। ওকে, সো এইটা হচ্ছে আমার যে WSL মেশিন, সেই WSL মেশিনের গেটওয়ে, দেন সেখান থেকে পার হয়ে আমার যে রাউটার রয়েছে রাউটারের গেটওয়ে, দেন হচ্ছে আমার যে আইএসপি প্রোভাইডার আছে তার গেটওয়ে, দেন তারপরে 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 এই হচ্ছে বাংলাদেশের আইপি অ্যাড্রেস মোস্টলি, দেন হচ্ছে সেখান থেকে বের হয়ে পরবর্তী অ্যাড্রেস, দেন তার পরবর্তী অ্যাড্রেস, দেন তার পরবর্তী, এইখানে গিয়ে সে হচ্ছে গুগলকে খুঁজে পাইছে। ঠিক আছে, সো ট্রেস রুটের মাধ্যমে অনেক সময় আমরা প্যাকেটটা কিভাবে কোথায় যাচ্ছে কিভাবে যাচ্ছে এইটা হচ্ছে আমরা খুঁজে বের করতে ব্যবহার করে থাকি আর কি। ওকে, আচ্ছা, এখন ধরেন আমি আরেকটা জিনিস দেখাইতে চাই, সেটা এনএস লুক আপ টেবিল, লুক আপ। ঠিক আছে, এনএস লুক আপ এই জিনিসটাকেও দেখাইতে চাই, এটার জন্য আমাদের একটা লাইব্রেরি প্রয়োজন হবে, পিটি অল ফাইন্ড DNS ইউটিএল। ওকে, তো এটাকে আমি কল করলাম, ইনস্টল হোক, একটু ওয়েট করব। ফাইন, এখন এনএস লুক আপ ড্যাশ ড্যাশ, তো বলতেছে ইনভ্যালিড, ইনভ্যালিড যেহেতু কাজ করি, টার্মিনালটাকে ক্লিন করে এনএস ফ্রিজ হয়েছে।
DNS, আর টার্মিনালটা একটু ফ্রিজ হয়ে গেছে, একটা হচ্ছে এস লুক আপ, এনএস লুক আপ, দেন আমরা বলবো হচ্ছে একটা google.com এর একটু লুক আপ করে দেখাও আমাকে। আমরা হিট করলাম, হিট করার সাথে সাথে দেখাচ্ছে যে এইটা হচ্ছে তার সার্ভার অ্যাড্রেস। ওকে, মানে google.comটা যেই ডিএনএস থেকে রিজলভ হচ্ছে, ঠিক আছে, যে ক্লোজেস্ট লোকেশনের যে ডিএনএস থেকে google.comটা রিজলভ হচ্ছে সেই ডোমেনের আইপি অ্যাড্রেসটা দেখাচ্ছে বেসিক্যালি সে, ঠিক আছে। অথবা আমি যদি কোনো একটা আইপি অ্যাড্রেস দিয়ে দিই, ওই আইপি অ্যাড্রেসের এগেনস্টে কোনো একটা ডোমেন আছে কি নাই সেটাও আমাকে অনেক সময় এইটার মাধ্যমে দেখা যেতে পারে। google.com এর ব্যাপারে বলতেছে যে এইটা হচ্ছে তার সার্ভার, এইটা হচ্ছে তার অ্যাড্রেস, ঠিক আছে, নন অথেন্টিকেটেড অ্যান্সার হচ্ছে এইটা, এইখান থেকে হচ্ছে google.comটা আমার কাছে আসতেছে। আমি চাইলে ফেসবুকেরটাও দেখতে পারি, লেটস বলি facebook.com, দেন এই হচ্ছে facebook.com এরটা চলে আসছে আমার কাছে। ওকে, সো এটার মাধ্যমে আমরা দেখতে পারি। আচ্ছা, এর বাইরে আরেকটা কমান্ড আছে যেটা ডিক কমান্ড বলা হয়। এই ডিক কমান্ড দিয়েও আমি কি করতে পারি, কোনো একটা স্পেসিফিক আইপি অ্যাড্রেসের যে কি বলে ওই আইপি অ্যাড্রেস বা ওই ওই ডোমেনটার যে ইনফরমেশন, ওই ইনফরমেশনটাকে বের করতে পারি। লেটস আমি ডিক mx দিয়ে বললাম গুগল, তো এ আমাকে যেটা দেখাচ্ছে যে এই যে google.comটা রয়েছে, এই google.comটা কয়টা নেম সার্ভারের সাথে কানেক্টেড, ঠিক, নেম সার্ভারগুলো কি কি, অ্যান্ড তাদের আইপি অ্যাড্রেসগুলো কোথায় কোথায় আছে, ঠিক আছে। তো এই হচ্ছে পুরো লুকআপ টেবিলটাকে বের করে নিয়ে আসছে আর কি। হ্যাঁ, সো এটার মাধ্যমে আসলে ডোমেন ইনফরমেশন গ্রুপার বলা হয় এটাকে, ঠিক আছে, ডিক ডোমেন ইনফরমেশন গ্রুপার। সো ওর মাধ্যমে আমি কোনো একটা ডোমেনের যে ইনফরমেশনগুলো রয়েছে এই ইনফরমেশনগুলোকে আমি বের করে নিয়ে আসতে পারি। ওকে, আচ্ছা, এখন একটা ইন্টারেস্টিং কমান্ড দেখাবো, সেইটা হচ্ছে লেটস আমি এই যে এত কিছু লিখছি, ঠিক আছে, আমি এটা একটু দেখতে চাই যে কি কি লিখছি। তো আমি এখানে কমান্ডে চাপ দিব হচ্ছে হিস্ট্রি। হিস্ট্রি দিলে দেখাবে যে এই সকাল থেকে এই যে টিউটোরিয়ালের পিছনে সময় দিচ্ছি, তো কত কমান্ড আমি এখানে এক্সিকিউট করছি, সবগুলা কমান্ডের লিস্ট আমার এইখানে একদম শুরু থেকে 1 নাম্বার থেকে শুরু করে একদম সব কমান্ডস আমাকে এখানে দেখাচ্ছে। ওকে, আমি যদি চাই কোনো একটা স্পেসিফিক কমান্ডকে আমি রান করতে পারি, ফর এক্সাম্পল এই যে 280 নাম্বার যে কমান্ডটা আছে আমি এটা রান করতে চাই, ঠিক আছে, তাহলে কিভাবে করতে পারি, তাহলে আমি এখানে এসে বলতে পারি 1280 এইভাবে যদি দেই, তাহলে দেখেন সে আমি 280 নাম্বার যে কমান্ডটা এক্সিকিউট করেছিলাম সেই কমান্ডটাকে এখানে রান করছে। আমি যদি চাই যে লেটস সে কোনটা করতে পারি, লেটস সে এই যে এটা 341 আমাকে দাও তো, এই যে দিয়ে দিছে। সো এটার মাধ্যমে কিন্তু আমরা কি করতে পারি, ডিফারেন্ট হিস্ট্রি, মানে কি কি কমান্ড এক্সিকিউশন হয়েছে সবই আমি এখান থেকে চেক করতে পারি। আরও কিছু দেখাই, লেটস সে ম্যান দিয়ে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ম্যান 3ls যদি আমরা দেই, তাহলে আমাকে দেখাবে হচ্ছে ম্যানুয়াল, ঠিক আছে। ম্যান কমান্ডটা হচ্ছে বেসিক্যালি ম্যানুয়ালের কমান্ড। হ্যাঁ, সো কোনো একটা স্পেসিফিক ম্যানুয়াল, লেটস এলএস এর জন্য যদি কোনো ম্যানুয়াল আমি চাই, সেই ম্যানুয়ালটা আমি এখান থেকে দেখতে পাই। যদিও এটা আসলে খুব একটা এখন ব্যবহার হয় না, হেল্প দ্বারাই বেসিক্যালি আমি মোস্ট অফ দ্য টাইমস যেটা করি সেটা হচ্ছে যে ওই কমান্ডটার স্পেসিফিক কী কী অপশন আছে না আছে সব দেখি আর কি। ওকে, এরপরে আসি হচ্ছে লেটস সে ইকো দিয়ে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা যখন ব্যাশ স্ক্রিপ্ট লিখবো তখন কোনো ভ্যারিয়েবল ডিফাইন করা বা ভ্যারিয়েবলকে প্রিন্ট করা অথবা ব্যাশ স্ক্রিপ্টের মধ্যে কোনো একটা স্টেটমেন্ট প্রিন্ট করা, তখন হচ্ছে ইকো কমান্ডটাকে ব্যবহার করা হয়। লেটস সে আমি যদি আমার নাম লিখি ইকো মাহমুদ ইব্রাহিম যদি আমি দিই, তাহলে দেখেন ওই নামটাই আমাকে কি করছে, রিটার্ন ব্যাক করে দিচ্ছে। ওকে, তো এইটাও খুবই ইম্পর্টেন্ট একটা কমান্ড। আচ্ছা, এর বাইরে লেটস সে আমি ক্যালেন্ডার দেখতে চাই, তো আমি যদি ক্যাল দেই তাহলে এখানে দেখাচ্ছে ক্যাল নট ফাউন্ড। লেটস সে আমি apt in ক্যাল ইন্টার দিলাম, তাহলে সে যেটা করবে সেটা হচ্ছে আমার জন্য ক্যালেন্ডার প্রিন্ট করে দিবে। সো ক্যালেন্ডার এখানে দেখেন আমাকে এই মুহূর্তে দেখাচ্ছে মে মাস 2025। তো আমি ভিডিও রেকর্ড করছি, তো মে 2025-এর ভিডিও রেকর্ড যেহেতু হচ্ছে, সো মে মান্থটা আমাকে দেখাচ্ছে। আমি যদি চাই যে তুমি একটা কাজ করো, তুমি আমাকে আগে পিছে
3 মাস দেখাও, লেটস সে এপ্রিলও দেখাও, মে মাসও দেখাও এবং জুন মাসও দেখাও, তাহলে সে যদি আমি ক্যাল -3 দেই তাহলে আমাকে আগে পিছে 3 মাস এখানে সে ডিসপ্লে করবে আর কি। ওকে, সো মজা না? লিনাক্স খুবই কিন্তু মজার জিনিস, ঠিক আছে। লাস্ট কমান্ড দেখবো, দেখে আমরা লিনাক্সের এই টিউটোরিয়াল সেকশনটা শেষ করব। এটা হচ্ছে ln কমান্ড। ln কমান্ডটার কাজ কি? ln কমান্ডটার কাজ হচ্ছে লিঙ্ক করা, ঠিক আছে। লিঙ্ক কি করবে? সে যেটা করে সেটা হচ্ছে একটা সোর্স বা টার্গেট ফাইলের সাথে আমি অন্য একটা ফাইলকে বা কোনো একটা সোর্সের সাথে কোনো একটা টার্গেটকে আমি লিঙ্ক করে দিতে চাই, হ্যাঁ, একটা শর্ট ইউআরএল ক্রিয়েট করতে হয়, তখন হচ্ছে এই ln কমান্ডটাকে ব্যবহার করা হয়। স্পেশালি যখন ধরেন ফর এক্সাম্পল এই ln কমান্ডটার মোস্টলি ইউজ আমরা করি হচ্ছে, একটা এক্সাম্পল যদি বলি, এনজিনিক্সকে যখন আমরা কনফিগার করি, এনজিনিক্সের সেই সাইট কনফিগারেশনগুলো, লেটসে আমার মাল্টিপল সাইট আছে, হ্যাঁ, আমার একই সার্ভার থেকে আমি 10টা সাইট চালাই। সো ওই 10টা সাইটকে যখন আমি লিনাক্সের এনজিনিক্সের সার্ভার কনফিগারেশনে কনফিগ করতে যাই, তখন হচ্ছে আমাকে এই লিঙ্ক কমান্ডটাকে কাজে লাগাইতে হয়। সো লিঙ্কের মধ্যে তখন এই যে ln কমান্ডটা তার সাথে s সাফিক্স দিয়ে আমরা ব্যবহার করে থাকি আর কি, ঠিক আছে। লেটসে তখন আমরা কি করি, এরকম লিখি যে লেটসে etcd nginx, যদি আমার এখানে নাই, বাট আমি যদি একটু দেখাই, nginxের সাইট অ্যাভেলেবল নামে একটা ফোল্ডার থাকে, এখানে ধরেন আমার একটা ফাইল আছে লেটসে site1 নামে, ঠিক আছে। site1.conf নামে একটা ফাইল থাকে, যেটাকে আমরা কি করি, অন্য একটা ডাইরেক্টরি লিনাক্সের, যেখানে সাইটটাকে এনেবল করে nginxের, লিনাক্স বলছি বারবার, তো nginxের ওই সাইট এনেবেলড নামে একটা জায়গা থাকে, যে জায়গা হচ্ছে আমাকে লিঙ্ক করতে হয়। সো তখন হচ্ছে আমরা যেটা করি, একটা শর্টকাট লিঙ্ক ক্রিয়েট করে দিই আর কি এই কমান্ডটার মাধ্যমে, ঠিক আছে। আমরা দেখবো এটা। তো এই হচ্ছে বিষয় লিনাক্সের মোটামুটি কমান্ড, যতটুকু আমাদের প্রয়োজন হবে এই কোর্সের জন্য আমি চেষ্টা করলাম মোটামুটি প্রায় অনেকগুলো কমান্ডই দেখানোর জন্য। এর বাইরেও অনেক কমান্ড রয়েছে লিনাক্সের, যেটা আসলে ডকুমেন্টেশনে দেওয়া আছে। আমরা কোর্সের শুরুতে বলেছিলাম যে এই ডকুমেন্টেশনটা আপনারা ফলো করবেন, ফলো করে সেইটার মতন করে আপনি এই কমান্ডগুলো দিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। মনে রাখবেন, যদি আপনাকে ডকার শিখতে হয়, অবশ্যই আপনাকে লিনাক্সের কমান্ডের মাস্টারি থাকতে হবে। লিনাক্সের কমান্ড মানে স্পেসিফিক্যালি যে কমান্ডগুলো দেখাইলাম, এই কমান্ডগুলো যদি আপনার আয়ত্তে থাকে, আপনি যদি মোটামুটি লিনাক্সের নেভিগেশন করা, ফাইল ক্রিয়েট করা, মুভ করা, ফাইল কপি করা, হ্যাঁ, ডিলেট করা, এই যে কাজগুলা, হ্যাঁ, তারপর আইপি অ্যাড্রেসের যে মানে নেটওয়ার্ক রিলেটেড যে জিনিসগুলো আমরা এই ভিডিওতে দেখলাম, এই জিনিসগুলো যদি আপনি করতে পারেন, তাহলে আপনি গুড টু গো টু মুভ ডকার। ওকে, সো এর পরবর্তী ভিডিও থেকে আমরা ডকারে মুভ করব।